أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين خالق السماوات والأرضين والصلاة والسلام على سيدنا عالم ما كان وما يكون وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلماء ملته وعلماء أهل سنته أجمعين وبفضله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद वअला आलि सय्यदना मौलाना मुहम्मद अल्लाह তুমি দয়া করো নসিব করো মদিনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা আমার নূর নবীকে না দেখাইয়া কবরে দিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الحمد لله رب العالمين जिसे चादर पे बुला लिया जिसे चाहा अपना बना लिया जिसे चादर पे बुला लिया जिसे चाहा अपना बना लिया ये बड़े
रसूले हो ओ हबीब मेरा हबीब है वाला बल मौला भी कमाली कशफा तुझा भी जमाली हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि वालिही सल्लो अलैहि वालिही मौलाना सल्ली व सल्लिम दाइमन अबदन अला हबीबिका खैरुल खल्qi कुल्लिहिम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अशरफिल अंबिया'i वल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन मुअज्जिज मुहतरम हज़रत मुसल्लियान किराम रहमानी व रहमकुमुल्लाह अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बारकातुहू মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে পবিত্র জুমাতুল মুবারাকায় আমাদের প্রত্যেককে আসার বসার তৌফিক দিয়েছেন রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় সকলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ এবং সালাম আকায়ে নামদার তাজেদার মদিনা হুজুর সরওয়ার কায়নাত ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন নবী দুজাহান রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুজতবা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী কদম মোবারকে লক্ষ কোটি দুরূদ এবং সালামের হাদিয়া আল্লাহ জানা পেশ করছি আজকে পবিত্র ফাতিহা ইয়াসিন মাহে রবিউল সানির 11তম দিন যাকে 11 শরীফ বলা হয় এবং ফার্সি ভাষায় যাকে ফাতিহা ইয়াসিন বলা হয় হুজুর সৈয়দ সাদ মুর্শিদি গৌস সাকালাইন গৌসলাতুল কে নবী দস্তগীর মাহবুব সুবহানী কুতুব রব্বানী পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ওফাত দিবসকে কেন্দ্র করে যে দিন স্মরণীয় হয়ে আছে বরণীয় হয়ে আছে কারণ আউলিয়া সালিহিনগণ যেদিন দুনিয়া থেকে পর্দা করে নসরত করে এটাও আমাদের জন্য স্মরণীয় দিন আল্লাহ বলছেন ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ তাদেরকে আল্লাহর দিন সমূহ স্মরণ করিয়ে দাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর দিবস সমূহ স্মরণ করতে বলেছেন তো যেই দিন হুজুর গৌসুল আজম মাহবুবে সুবহানী আল্লাহর সান্নিধ্যের জন্য দুনিয়া থেকে রুখসত হয়েছেন দুনিয়া থেকে পর্দা করেছেন ওই দিনটা আমাদের জন্য বরকতের দিন কারণ এই দিনে আল্লাহ মাহবুবে সুবহানী গৌসুল সাকালাইন ওনাকে আল্লাহর দরবারে ডেকেছেন এবং উনি আল্লাহর সাথে মোলাকাত করেছেন সুবহানাল্লাহ হুজুর বরপীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মহান হস্তি এমন একজন মহান ব্যক্তিত্ব এই মসজিদ হুজুর আল্লামা হাফেজ ইবনে জরির রাহমাতুল্লাহি আলাইহি যখন এই মসজিদের নামকরণ করেন তখন এই মসজিদের নামকরণ করেছেন হুজুর গাউসে পাকের নামে সুবহানাল্লাহ কারণ উনি পীরেরও পীর পীরানে পীর বড় পীর মাহবুবে সুবহানী উনি বলছেন ওয়া কুল্লু ওয়ালিন আলা কদমি ওয়া ইন্নী আলা কদমি নবী বদরিল কামালি প্রত্যেক ওলিদের কাঁধে আমি আব্দুল কাদের জিলানীর কদম এখন এখানে অনেকে বলতে পারেন হুজুর আপনারা বড় পীর বলেন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা তাহলে সাহাবায়ে কেরামের কাছ থেকে কি উনি বড় তো বড় পীর তো ওনাদেরকে বলার দরকার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর ফারুক হযরত উসমান ইবনে নুরাইন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সব যারা আসহাবে রাসূল ওনাদেরকে বড় পীর বলেন না ওনাদের অনেক পরে তিনি আসলেন এবং বর্তমানে আমার নবী রাহমাতুল আলামিন দুনিয়া থেকে পর্দা করার প্রায় 500 বছর পরে দুনিয়াতে আগমন করেছেন বড় পীর আব্দুল কাদের জিলানী তো ওনাকে বড় পীর কেন বলেন এটা অনেকে আমাদেরকে বিভ্রান্ত করার জন্য এরকম প্রশ্ন করে তো জবাবটা শুনে জবাব হচ্ছে বাংলাদেশের যিনি প্রাইম মিনিস্টার উনি কিন্তু কোন না কোন জায়গার এমপি একটা আসনে এমপি এখন প্রাইম মিনিস্টারকে কি আর এমপি বলার কোনো প্রয়োজন আছে কারণ প্রাইম মিনিস্টার তো এমপি প্রাইম মিনিস্টার উনি প্রধানমন্ত্রী ওনার আন্ডারে
300 বা 350 যে আসন আছে এগুলি পরিচালনা করেন। যদিও এমপি, এখন ওনাকে এমপি বলে পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নাই। এমপি একটা ডেজিগনেশন, এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, এরপরে প্রাইম মিনিস্টার হয়েছেন। যখন প্রাইম মিনিস্টার হয়ে গেছেন তখন ওনাকে আর মন্ত্রীও বলার প্রয়োজন নাই, ওনাকে আর এমপিও বলার প্রয়োজন নাই। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের মধ্যে নবীদের পরে সবচাইতে মর্যাদার অধিকারী করেছে সাহাবায়ে কেরামদেরকে। সুতরাং সাহাবায়ে কেরামকে আর বড় পীর বলে আলাদা কোনো ডেজিগনেশনের প্রয়োজন নাই, কারণ ওনারা এমপি বড়। সুবহানাল্লাহ, ওনাদেরকে আলাদা করে ডেজিগনেশন দেওয়ার কোনো প্রয়োজন আছে? আমরা তো সাহাবা, নবীর সাহাবা যারা আসমানে তারকার জন্য পৃথিবীর যত পীর ওলি রাসূল আছে সকলের মর্যাদা এক পাল্লায়, একদম সাহাবায়ে কেরামের মর্যাদা আরেক পাল্লায়। সুতরাং এগুলি যারা বলে আমাদেরকে বিভ্রান্ত করে, এই ছোট ছোট কয়েকটা কথা আপনাদেরকে বলবো। গাউসুল আজম কেন বলেন? গাউসুল পাক তো আল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আসমাউল হুসনা আছে 99টা নাম, এর মধ্যে গাউসুল আজম কোন নাম আছে নাকি? আসমাউল হুসনার মধ্যে 99টা নামের মধ্যে আছে না? গাউস কোনো নাম নাই। তা আল্লাহ কেন চাইলেন কি গাউস? আচ্ছা যদি নাম লিখতেও থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য নাম রেখেছেন রউফ, নিজের জন্য নাম রেখেছেন আজিজ, নিজের জন্য নাম রেখেছেন রহিম। আবার একই নামে আমার নবীকেও আল্লাহ রেখেছেন আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফ। তাহলে আল্লাহ রউফ, রাসূল রউফ, আল্লাহ রহিম, রাসূল রহিম। তাহলে আল্লাহ রহিম, রাসূল রহিম कोई है যে আল্লাহ রহিম নিজে থেকে রহিম, আল্লাহ কি করে রহিম বানায় নাই, আর আমার নবীকে আল্লাহ রহিম বানিয়েছে। কোনটা শিরিক হবে কোনটা হবে না এটা জানা যায় না। তো তাহলে আপনি কি করবেন? এর কাছে যাই হোক, মুখতাসার যে একটা কথা বলে ফেললাম, যার কারণে আমাদেরকে অনেকে বিভ্রান্ত করতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করে সকলে বলি আমিন। বসরাত পীর দস্তগীর মাহবুব সুবহানি বড় পীর লাইট পড়তেছে রাদিয়াল্লাহু তাআলা কেমন একটা লাইট পড়তেছে চেহারা যে দিকগুলি দিয়ে চেহারা কেমন একটা লাইট আছে, লাইট লাইট। ওনার মেরামত একদিকে, ওনার বিলায়েত একদিকে, ওনার শিক্ষা জীবন, ওনার ইলম তালাশের জন্য ওনার যে জুহুদ সেটা একদিকে, ওনার রিয়াজের সাধনা, ওনার বাবা মুশাহিদা একদিকে, ওনার আল্লাহর জন্য যে কষ্ট করেছেন দুনিয়াবি, যে জুহুদ করেছেন এইটা আরেকদিকে। প্রত্যেকটা সেক্টরে আলাদা আলাদা করে আলোচনা করার জন্য এক একটা জুমার প্রয়োজন। কিন্তু প্রিয় হাজির, আজকে সংক্ষিপ্ত ভাবে আমি মুখতাসার হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা জীবন সংশ্লিষ্ট আমাদের সাথে ওনার জীবনের কি রিলেশন আছে, আমরা যারা নিজেদেরকে কাদরি দাবি করছি, কাদরি কর কাদরি রাখ কাদরি মে উঠা শেখ আব্দুল কাদের কুদরত নুমা কে ওয়াস্তে, যারা আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে কাদরি রাখেন, কাদরি অবস্থায় মৃত্যু দিয়ে কাদরি করে কবর থেকে ওঠায় হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ওয়াস্তে। আসলে আমরা নিজেরা কতটুকু কাদরি হতে পেরেছি, কতটা গাউসুল পাকের আপনার গোলাম হিসেবে নিজের নাম লেখাতে পেরেছি, এটা আজকে আপনি আর আমি নিজেকে একটু প্রশ্ন করবো এবং মিলিয়ে দেব হুজুর গাউসুল পাকের জীবনের সাথে আমাদের কতটুকু মিল আছে, আমাদের আদর্শে কতটুকু মিল আছে। এর আগে হুজুর গাউসুল পাকের প্রত্যেকটা জিনিস, ওনার দুনিয়ার আগমন, উনি আগমন করেছেন, আগমন করার সাথে সাথে রোজা পালন শুরু করে দিয়েছেন। আমার হুজুর আল্লামা হাফেজ জলিল রহমাতুল্লাহি আলাইহি কত সুন্দর ওনার নামে কবিতা লিখেছেন, এবং যখন উনি লিখেছেন তখন বাংলাদেশের চিফ জাস্টিস ছিল আব্দুল রউফ সাহেব, উনি এখনো জীবিত আছেন। আব্দুল রউফ সাহেব, আব্দুল রউফ সাহেব তখন চিফ জাস্টিস ছিলেন, বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন। উনি হুজুর আল্লামা এম এ জলিল রহমাতুল্লাহি আলাইহি এই কবিতা পড়ে শোনার পর উনি বলছেন যে হাফেজ এম এ জলিল সাহেব আপনি যা লিখেছেন এক বিন্দু ভুল লেখেন, বড় হক কথা লিখেছেন। চিফ জাস্টিস ছিলেন উনি, উনি এটাকে স্বীকৃতি দিয়েছেন। হুজুর কত সুন্দর লিখেছেন, আয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী জিলানী তোমারি নামে গুনে আগুন হয়ে যায় পানি, আয়ে বড় পীর আব্দুল কাদের জন্ম তোমার জিলানীতে
যায় পানি আয় বড় আব্দুল কাদের আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ যারা এখনো মাস্ক পরেন নাই অনুরোধ করবো প্রত্যেকে একটু মাস্কটা পরে নিন, কারণ করোনার দ্বিতীয় ঢেউ চলছে। আল্লাহ পাক আমাদের সকলকে এই করোনা মহামারী থেকে আমাদের পরিবার পরিজন সকলকে আল্লাহ হেফাজত করুক, আমিন। তো এই কথা যারা মানে না, যারা আউলিয়া সালিহিন বুজুর্গ মুহাদ্দিসদের কারামত যারা অস্বীকার করার কোনো সুযোগ নাই, কারণ কোরআন কারীমের অসংখ্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আউলিয়া সালিহিনদের কারামতের কথা বলেছেন। সুবহানাল্লাহ। এটা আমি আর আপনি আল্লাহ হাফেজ ইবনে জলিল রাহমাতুল্লাহি আলাইহি নিজে থেকে কিছু লেখেন নাই, বানোয়াট কিচ্ছা কাহিনী থেকে লেখেন নাই, কারণ আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে বিগত নবী আলাইহিস সালামের উম্মতরাও সাহাবে কারামত ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা আমরা জানেন, আলী বিলকিসের যে সিংহাসন, এই সিংহাসন হাজার মাইল দূর থেকে যখন সুলাইমান আলাইহিস সালাম বললেন যে এটা কে এনে দিতে পারবে, তখন এক জিন দাঁড়িয়ে বলল, হুজুর আমি এনে দিতে পারবো। বলে সময় কতক্ষণ লাগবে? বলে হুজুর মাহফিল শেষ হওয়ার আগে এনে দেব। তখন উনি বলছেন না, এতে হবে না, আমার আরো দ্রুত লাগবে। সুবহানাল্লাহ বলেন। কোরআন কারীম ওই ইফরিত জিনের কথা বলা হয়েছে, জিনের নাম হচ্ছে ইফরিত। ইফরিত বলেছিল, হুজুর আমাকে অনুমতি দিলে আমি এনে দিতে পারবো। ওই সিংহাসনটা কত দীর্ঘ ছিল? বিভিন্ন রিওয়ায়াত এসেছে 80 ফুট লম্বা, 80 ফুট চওড়া, 80 ফুট উঁচা, এত বিশালাকার এই সিংহাসনটা রানী বিলকিস পৌঁছানোর আগে সুলাইমান আলাইহিস সালাম ওনার দরবারে হাজির করতে চান। ইফরিত বলছে, হুজুর হাজার মাইল থেকে আমি আপনাকে এনে দেব কয়েক ঘন্টার মধ্যে। সুবহানাল্লাহ। তখন উনি বললেন না, এটা অনেক দেরি হয়ে যাবে। এরপরে একজন দাঁড়ালেন, বনি আদমের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে বলেছেন, ওয়ালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদা ইলাইকা তারফু। হুজুর আমি আপনার কদমেটা হাজির করতে পারবো, কত সময় লাগবে? বলে চোখের পলক যত সময় তার আগে হাজির করব। এই কথা বলতে দেরি রানী বিলকিসের সিংহাসন হযরত সুলাইমান আলাইহিস সালামের কদমে হাজির করতে দেরি হয়। এখন উনি বলছে এটা কেমনে সম্ভব? চোখের পলকে এত হাজার মাইল দূর থেকে, যেটা সফরের 3 মাস সময় লাগে, আর তুমি চোখের পলকে হাজির করে দিলে। তখন তিনি বললেন, ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার আল্লাহর দয়া। সুবহানাল্লাহ। এটা আল্লাহ যাকে চায় তাকে ইচ্ছে করতে পারে, আল্লাহ যার মাধ্যমে চায় তার মাধ্যমেই করতে পারে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ বলছেন ওয়ালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, তার কাছে কিতাবের ইলম ছিল। কোন কিতাব? সুলাইমান আলাইহিস সালামের সামনে সুলাইমান আলাইহিস সালামের উপরে যে কিতাব নাযিল হয়েছে, অথবা ওই সময় যে কিতাব ছিল, ওই কিতাবের ইলম থেকে যদি ওই আসিফ বিন বারহিয়া সাহেবে কেরামত হতে পারে, উনি যদি এত বড় কেরামতের অধিকারী হতে পারে, তাহলে যে কিতাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার আকার উপরে নাযিল হয়েছে, যার উপরে কোনো কিতাব নাই, আল কোরআন, ওই আল কোরআনের ইলম যে কাউসে পাকের কাছে আছে, আমার কাউসে পাক আল্লাহর ওয়াস্তে আল্লাহর পক্ষ থেকে শক্তিশালী হয়ে কেরামত জাহির করতে পারে কি পারে না? সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করে, আমরা যদি কাউকে নিয়ে হিংসা করি যে আল্লাহ তাকে এত ইজ্জত দিয়েছে আমাকে কেন দেয়নি, আচ্ছা হিংসা করে কি কারো ইজ্জত কমানো যাবে? পৃথিবীর সবাই যদি এক হয়ে যায় কারো পক্ষে, কিন্তু আল্লাহ যদি কাউকে বেজ্জত করতে চায় তার বেজ্জত নিশ্চিত। পৃথিবীর মানুষ আপনাকে ইজ্জত দিতে পারে, আল্লাহ যাকে ইজ্জত দিয়েছে, যার কারণে শায়ের কত সুন্দর বলেছে। আর হুজুর রাসূল আব্দুল কাদের জিলানী ওনাকে কারামত দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। খোদা কে ফজল সে হামে पैसा गौसे आज़म का
हमें दोनों जहां में सहारा गौसे आज़म का। तक रहे गौस बंदा गौसे आज़म का। खुदा के फज़ल से हम पर सहारा गौसे आज़म का। हमें दोनों जहां में सहारा गौसे आज़म का। আমরা নাদান হতে পারি, আমরা নাজিস হতে পারি, কিন্তু আমার হাতে যখন গৌস পাকের দামত থাকবে, যে আসহাবে কাহাফের কুকুর 309 বছর আসহাবে কাহাফের সঙ্গী সাথীদেরকে পাহাড়ে দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কুকুরের আলোচনা কোরআনে করেছেন। ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিয়া, যে কুকুরটা দুই পা বেঁধে দিয়ে আসহাবে কাহাফকে পাহারা দিয়েছে। একটা কুকুর যার নাম ছিল কিতমির, এই কিতমিরের আলোচনা, কুকুরের আলোচনা আল্লাহ পাক কোরআনুল কারীমে করলেন। কারণ কি? আল্লাহ ওয়ালাদের সঙ্গী হওয়ার কারণে। কোরআন কারীমে একটি সূরা আছে আন-নামল। নমল শব্দের অর্থ হচ্ছে পিঁপড়া। তো পিঁপড়া কেন? কোরআনুল কারীমের মধ্যে এত দামি দামি সূরা নাযিল হয়েছে, যে জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাঈলের সূরা নাযিল করেছেন, যে জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অসংখ্য নবীদের নামে সূরা নাযিল করেছেন, সেই জায়গায় একটা পিঁপড়ার নামে কেন সূরার নামকরণ করা হলো? কারণ ওই পিঁপড়াটা হযরত সুলাইমান আলাইহিস সালামের লস্কর যখন আসছে, তখন পিঁপড়াটা বলছে, এই পিঁপড়া তো সব দাঁতে গর্তে ঢুকো, আর কিছুক্ষণের মধ্যে সুলাইমান আলাইহিস সালামের সৈন্যবাহিনী আসবে, বলতে পারে ওনার মনের অজান্তে তোমাদের পায়ে পিষ্ট করে দিতে পারে। এই যে মনের অজান্তে বললো, এটা আল্লাহ তাআলার পছন্দ হয়ে গেছে। এই কথাটা শুধু সুলাইমান আলাইহিস সালাম এসেছে, ফাতাবাসসামা যাহিকাম মিন কাওলিহা, এই কথা সুলাইমান আলাইহিস সালাম এসেছে। তার পিঁপড়াও জানে নবীরা অন্যায়ভাবে কোনো প্রাণী হত্যা করে না। এই যে পিঁপড়া বলার সময় আদব নিয়ে বলেছে, হতে পারে নবী সুলাইমান ইসলামের লস্কর ভুলক্রমে তোমাদেরকে পায়ে পিষ্ট করবে, তাড়াতাড়ি গর্তের মধ্যে ঢুকো। শুধুমাত্র সুলাইমান আলাইহিস সালামের শানের সম্মান সূচক এতটুকু কথা বলার কারণে আল্লাহ পিঁপড়ার আলোচনা কোরআনে কারীমে করেছেন। তাহলে সুলাইমান আলাইহিস সালামের সম্পর্ক লাগার কারণে যদি পিঁপড়া দামি হতে পারে, আসহাবে কাহাফের সাথে সম্পর্ক লাগার কারণে যদি কুকুর দামি হয়ে যেতে পারে, গাউসুস সাকাইন যিনি বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনি মার পেট থেকে ওলি হয়ে দুনিয়াতে এসেছেন, আমরা যদি ওনার গোলাম হতে পারি, আমার আল্লাহ আমাদেরকে দামি করবে কি করবে না? হুজুর আব্দুল কাদের জিলানী যখন দুনিয়াতে আগমন করেছেন, ওনার আম্মাজান বলেন, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আমার সন্তানকে কোনোভাবে দুধ পান করাতে পারিনি। কারণ সন্তান যখন দুনিয়াতে আসে তখন মা বাবার টেনশন থাকে, তাড়াতাড়ি তাকে দুধ পান করাতে হবে, অসুস্থ হয়ে যেতে পারে। তো দেখবেন ওনার আম্মাজান কোনোভাবে দুধ পান করানো যাচ্ছে না। যখন মাগরিবের আযান হয়েছে, তখন মুসলমান যখন ইফতার করেছে, তখন বরপীর আব্দুল কাদের জিলানী দুধ পান করেন। এখন ওনার মা প্রথম দিন বুঝবেন না, দ্বিতীয় দিন একই অবস্থা, সারাদিন দুধ পান করে না, মাগরিবে পরে দুধ পান করে। 2 দিন 3 দিন 4 দিন যাওয়ার পরে উনি বুঝতে পারলেন যে আসলে আমার সন্তান তো রোজা রাখতেছে। আচ্ছা, এখন বরপীর আব্দুল কাদের জিলানী মায়ের কোলে থেকে রোজা পান করেছেন। এখন আমি আর আপনি নিজেকে কাদেরী দাবি করে রোজার মাসে যদি রোজা ছেড়ে দেই, কি মুক্তি রসবাকের মুরিদ দাবি করব? হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী মায়ের পেটে আসার সাথে সাথে গর্ভের থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে রোজা কাজা করে নাই, কিন্তু নিজেকে কাদেরী দাবি করে যদি রমজান মাসে রোজা ছেড়ে দেই, তাহলে নিজেকে কাদেরী দাবি করার কোনো যৌক্তিকতা আছে? এরপর উনি যখন মক্তবে গেলেন শিক্ষকের কাছে পড়ার জন্য, ওনার উস্তাদ ওনাকে যখন পড়াবেন, তখন উনি বললেন, হুজুর আসলে আমি মার গর্ভ থেকে 18 পারা কোরআনে হাফেজ হয়ে দুনিয়াতে এসেছি। এমন একজন বলি ছিলেন, অনেক আউলিয়া সালেহিন বুজুর্গান দিন আছেন যারা দুনিয়াতে আসলে আউলিয়া হয়ে আসেন নাই,
জীবনের কোন একটা সময় ওনারা পাপের মধ্যে নিমজ্জিত ছিলেন, পরে তওবা ইস্তিগফার করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদেরকে ওলি বানিয়ে দিয়েছেন। এরকম অনেক উদাহরণ আছে। কিন্তু হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা উনি এমন একজন ওলি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওলি বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। রিয়াজের সাধনা করে ওলি হতে হয় নাই। তবে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী যিনি ওলি হয়ে দুনিয়াতে এসেছেন, ওনার রিয়াজের সাধনা কেমন ছিল? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যত সম্মান দেয়, আল্লাহর দরবারে তার ইবাদত বন্দেগী রিয়াজের সাধনা তত বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আকা মাওলা কেমন রিয়াজের সাধনা করতেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। হুজুর, আপনি যে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন, সারা রাত দরকার নাই, রাতের কিছু অংশ আপনি দাঁড়িয়ে নামাজ পড়েন। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সারা রাত ইবাদত করেন। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীর ইবাদতের অবস্থা এমন ছিল, অনেক সময় নবীজির পা মুবারক ফুলে যেত। এমন ভাবে ফুলে যেত, একদিন মায়েশা বলে ফেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো না আগে কোনো গুনাহ আছে না পরে কোনো গুনাহ আছে, আপনার তো কোনো গুনাহই নাই, আপনি এত ইবাদত বন্দেগী কেন করেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আয়েশা আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর ইবাদত গুজার বান্দা হব না? আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না? তো যাকে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, যাকে আল্লাহ যত সম্মান দিয়েছেন, তিনি আল্লাহ তাকে তত বেশি আল্লাহর প্রশংসা করেছেন। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা ইবাদতের অবস্থা এমন ছিল, উনি 40 বছর এশার নামাজ হুজুরের ফজর নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। আর এখন নিজেদেরকে আমরা কাদির পরিচয় দিই, 40 বছর না, আমরা তো এক ওয়াক্ত নামাজ রাতে পড়তে চাই, 5 ওয়াক্ত নামাজ অনেকের পড়া কষ্ট হয়ে যায়, তো নিজেকে কাদির পরিচয় দিচ্ছে। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী 15 বছর এক রাতে না লাগাতার প্রত্যেক রাতে কোরআন কারীম খতম করেছেন। সুবহানাল্লাহ। নিজেকে কাদির পরিচয় দিয়ে কোরআন শরীফ পড়তে পারে না, কোরআন শরীফ পড়তে পারে না, এরকম অনেক কাদরি আছে না? আল্লাহ রাসূল নিজেকে কাদির পরিচয় দেওয়া লাগে, নিজের আমল নামার দিকে খেয়াল করে, নিজের দিকে লক্ষ্য করে। আজকে আমি আর আপনি কি সামান্য কবরে যাচ্ছি, বরফে আব্দুল কাদের জিলানী যাকে আমরা এত ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছি, হযরত শেখ সাদি সিরাজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মাথাফের মধ্যে এক হাদিসে এমন ভাবে কান্না করছে, এমন ভাবে কান্না করছে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, কিয়ামতের ময়দানে আমাকে অন্ধ উঠাবেন, কারণ আমি কিয়ামত মানুষের সামনে দাঁড়াবো। আল্লাহ আপনি যদি দুনিয়াতে আমাকে ক্ষমা না করেন, কবর থেকে আমাকে অন্ধ উঠাবেন। তখন মাথা ফিরার দোয়া করছে হাজী সাহেবগণ, প্রত্যেকে নিজের দোয়া ভুলে গিয়ে সবাই ওই বুজুর্গের জন্য দোয়া করছে, আল্লাহ এই বুজুর্গের দোয়া আপনি কবুল করুন। এই বুজুর্গ এমন ভাবে কান্নাকাটি করছে, এমন ভাবে রোনাজারি করছে, তার রোনাজারি দেখে সবাই দোয়া করা শুরু করলো, আল্লাহ ওই বুজুর্গকে আপনি মাফ করে দেন। ওনারা প্রত্যেকে যখন দোয়া করছে, একজন একটু এগিয়ে গেল, দেখি তো এই বুজুর্গকে, যখন সামনে গেল দেখলো তিনি আর কেউ না, জামানার ব্যবস্থা দরকার হয়েছে। যে আল্লাহ যাদেরকে এত ইজ্জত দিয়েছে, ওনাদের শরীরের সাথে বিছনার কোনো সম্পর্ক থাকতো না। আর আজকে আমরা আপনি মনে করি নিজেকে কাদির পরিচয় দিয়ে আল্লাহর কাছ থেকে এমনি নাজাত পেয়ে যাবো, আমি কবরে গিয়ে বলবো আমি গৌসুল পাকের পড়ে, আল্লাহ আমাদের এমনি মাফ করে দেবে। আল্লাহ কাছে আল্লাহকে ভয় করেন, হুজুর গৌসুল পাকের সামনে কি মুখ নিয়ে দাঁড়াবেন? যে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আল্লাহর দরবারে এইভাবে কান্নাকাটি করেছে, এইভাবে রোনাজারি করেছে। হযরত সাইয়্যিদ সাখতি, যিনি হযরত জুনায়েদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মামা ছিলেন, ওনার বীর মসজিদ ছিলেন, উনি একবার রাত্রে ওনাকে ডাকলেন, বলেন জুনায়েদ বাগদাদী এদিকে আসো। বললেন জি মামা জান, কি করতে হবে? বলে আমি যখন মারা যাব, আমার কবরটা বাগদাদে দিও না, আমার কবরটা বাগদাদের বাইরে অন্য একটা গোপন জায়গায় দিও। বলে মামা জান এই কথা কেন বলছেন? উনি বলেন আমার মামা যখন এই কথা বলছে, আমার মনে হয় পায়ের নিচ থেকে মাটি সরে গেছে, আমার মামা জান আমাকে বলছে আমার গুনার
বাগদাদের মাটি আমার লাশকে কবুল না করে, তখন আমি তো বাগদাদের মানুষের সামনে লজ্জিত হয়ে যাব। এই কারণে আমার লাশটা বাগদাদে দাফন না করে বাগদাদের বাগিরে দাফন করি। আমি আর আপনি আমার লাশ নিয়ে, আপনার লাশ নিয়ে, আমার কবর নিয়ে আমরা কতটুকু চিন্তিত। হযরত জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইনের নাতি, উনি জীবনে কোনোদিন ঠান্ডা পানি পান করে নাই। বলে যদি ঠান্ডা পানি পান করি, কারণ এই নিয়ামত সম্পর্কে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে আমি কি জবাব দেব? উনি মজলিসের মধ্যে বসে আছেন, বসার পরে এক মুরিদ আরেক মুরিদের হাতে, উনি ওনার মুরিদের হাতে ধরে ধরে বলছে, আসো আমরা একজন আরেকজনের সাথে ওয়াদা করি, কিয়ামতের ময়দানে আমরা কেউ একে অপরকে রেখে জান্নাতে যাব। বলে হুজুর আমরা তো আপনার জন্য বসে আছি, এই কথাটা আমরা বলবো, তো আপনি কেন বলছেন হুজুর? বলে কিয়ামতের মামলা বড় শক্ত হবে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে প্রত্যেকটা নিয়ামতের জবাব দিয়ে চাইবেন। প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহ আপনাকে আমার কাছ থেকে, আপনার কাছ থেকে, আমার কাছ থেকে জবাব দিয়ে চাইবেন যে আমি তো নিয়ামত দিয়েছিলাম। আজকে কত মানুষ আছে, কত মুসল্লি আছে যারা বাস্তবাকে চিনে না, কিন্তু আল্লাহ আপনাকে আর আমার দিনের মধ্যে হয়তো আমার মা বাবা আমাদের জন্য দোয়া করেছিলেন, যার কারণে আমরা বরকত সিলসিলা পেয়েছি, বরকত আব্দুল কাদের জিলানীর এই মসজিদ পেয়েছি, ওনার তরিকা পেয়েছি, ওনার সিলসিলা পেয়েছি। এত কিছু পাওয়ার পরেও আমরা যদি আমাদের কদর না করি, আল্লাহর দরবার যখন আমাদেরকে জিজ্ঞাসা করা হবে আমরা কি জবাব দেব? সেই জন্য হুজুর বলছেন পাকের আজকে যে সিরাত, ওনার যে বাল্য জীবন, আজকে সেই বিষয়টি আমি আলোচনা করার চেষ্টা করব। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী কতটা যুদ্ধ জুহুদ করেছেন, কতটা কষ্ট করেছেন। আর আজকে আমরা একটু বালা মুসিবতে পড়লে মনে করি আমার যেটা বড় মুসিবতে মনে হয় আর কেউ নেই। যিনি বলছেন ওয়া কুল্লু ওয়ালিইন আলা কলামি ওয়া ইন্নি আলা কালামিন নবী বাদরিল কামালি, যাকে আল্লাহ এতটা শান উরুজ দান করেছেন, এতটা সম্মান দান করেছেন, প্রত্যেক আউলিয়া সালিহিনের গর্দান করে গৌসুল পাকের কদম। সুবহানাল্লাহ। ওই গৌসুল আজম আব্দুল কাদের জিলানী যখন উনি আসলেন বাগদাদে পড়াশোনা করার জন্য, ওনার মা ওনাকে নসিহত করেছিল, বাবা জান চলে যাবে তারপর মিথ্যা কথা বলিও না, এটা আপনার সকলে জানেন। এবং চোরের সাথে কি ঘটনা ঘটেছে ডাকাতের সাথে। এরপরে ওনার পড়াশোনা চলাকালীন সময়ে ওনার আম্মাজান ওনার কাছে মাঝে মধ্যে টাকা পয়সা পাঠাতেন, আর উনি গিয়েছিলেন পড়াশোনা করার জন্য। তো মাঝে মধ্যে টাকা পয়সা যখন শেষ হয়ে যেত, তখন উনি ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে যেতেন, এবং ক্ষুধার যন্ত্রণা কাউকে বুঝতেও দিতেন না। কারণ আমরা যখন বিপদে পড়ি, আমাদের স্বভাব হচ্ছে আমরা মানুষকে বেশি বলি। আপনি যদি ব্যবসার মধ্যে লাভ হয়, তো লাভের কথাটা আমরা অতটা বলি না, লসের কথাটা যতটা বলি। আমরা সুস্থতার কথাটা অতটা বলি না, অসুস্থ হলে যতটা বলি। যে আমি তো অসুস্থ থেকে সুস্থই হতে পারছি, এত অসুস্থ, এত কিছু। এরপরে বলে এগুলি বলার পর তারপরে ধৈর্য ধারণ করছে, এত কিছু বলার পরে ধৈর্য ধারণ করছে। তো বলবেন কেন? যদি ধৈর্যই ধারণ করতে বলার মধ্যে একটা কি ছিল? সব বলার পরে বলে আমি অনেক ধৈর্য ধারণ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যত পছন্দ করেন, হযরত আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা উনি নবীকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কাকে সবচেয়ে বিপদ দেন, কাকে সবচেয়ে বেশি বালা মুসিবত দেন, কার ধৈর্যের পরীক্ষাটা সবচেয়ে বেশি হয়? আমার নবী বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি বিপদ দেন নবীদের। সুবহানাল্লাহ বলেন। এবং সমস্ত নবীদের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিনের পরীক্ষা ছিল সবচেয়ে কঠিন পরীক্ষা, ধৈর্যের পাহাড় ছিলেন আমার নবীজি। তো এরপরে আল্লাহ পাক যাকে যত বেশি ভালোবাসেন তাকে তত বেশি বালা মুসিবত দেন। এটা তো আল্লাহ বলেই দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। যারা বিপদে ধৈর্য ধারণ করতে পারবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সে সম্মান রয়েছে। কিন্তু আমরা ধৈর্য হারিয়ে ফেলি। বিপদের মধ্যে আমরা মনে করি আমার চেয়ে বড় বিপদে মনে হয় আর কেউ নেই। বিপদের ধৈর্য ধারণ করতে গৌসে পাকের উপর বিপদ এসেছে, বালা মুসিবত এসেছে। যে গৌসে পাকের উসিলাত করে আমরা এখন দোয়া করি বিপদের মুহূর্তে, ওই গৌসে পাকের উপরও বিপদ এসেছে। উনি বিপদের মধ্যে কি করেছেন? গৌসে আজম আব্দুল কাদের জিলানী ছোট বয়স, বাল্য বয়সে ক্ষুধার যন্ত্রণা কাতর হয়ে আছে, একবার দীর্ঘ সময় হয়ে গেছে
ওনার আম্মাজান ওনার কাছে কোনো টাকা পয়সা পাঠাচ্ছে না। উনি অপেক্ষা করতে 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 ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে গেছে। এখন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছে না, রাস্তায় বের হয়ে গেছে। কিন্তু কারো কাছে তো হাত পাতা যাবে না, কারণ এবং গৌসুল আজম বরফির আব্দুল কাদের জিলানী উনি কি করে মানুষের কাছে হাত পাতবে? হুজুর গৌসুল আজম হাত পাততেন না, বরং ধৈর্য ধারণ করতে করতে ধৈর্যের বাঁধ যখন ভেঙেই যাচ্ছে, এর মধ্যে উনি দেখলেন একজন যুবক ব্যবসায়ী অনেক সুস্বাদু খাবার খাচ্ছে ওনার সামনে বসে বসে। এখন আপনার সামনে যদি কেউ খাবার খায়, আপনি যদি ক্ষুধার্ত থাকেন, তখন মনে হবে ক্ষুধা মনে হয় আরো বেড়ে যাবে, ঠিক না? হুজুর গৌসুল পাকের সামনে খাবার খাচ্ছে, হুজুর গৌসুল পাক দেখতে খাবার খাচ্ছে কিন্তু চাইতেও পারছে না। আবার মনে মনে খেয়াল